ধলাই জেলা ভিত্তিক দুদিন ব্যাপী পুষ্প প্রদর্শনী ও মেলা শুরু হয় শনিবার বিকেলে আমবাসা টাউন হল প্রাঙ্গণে। রিবন কেটে পুষ্প প্রদর্শনী ও মেলার শুভ উদ্বোধন করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর সুমন দেবনাথ, ডিডিএইচ ধলাই সুব্রত সরকার, এস.এ. আমবাসা জয়াপ্রভা দেববর্মা সহ অন্যান্যরা। উদ্বোধনের পর পুষ্প প্রদর্শনী স্থল ঘুরে দেখেন উপস্থিত অতিথিগণ। বক্তব্য রাখতে গিয়ে ডিডিএইচ ধলাই সুব্রত সরকার বলেন, জেলাভিত্তিক এই পুষ্প প্রদর্শনী ও মেলায় ধলাই জেলার 4টি মহকুমা থেকে 600টির উপর বিভিন্ন রকমারি ফুলের টব, অর্কিডের টব, পাতাবাহার, ক্যাকটাস সহ বিভিন্ন প্রজাতির পুষ্প নিয়ে আসেন ফুল চাষিরা। এখান থেকে প্রথম পুরস্কার হিসেবে 45 জন, দ্বিতীয় পুরস্কার হিসেবে 45 জন এবং তৃতীয় পুরস্কার হিসেবে 43 জনকে নির্বাচিত করা হয়। এছাড়াও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় কিছু সংখ্যক ফুল চাষিদেরকে। তাছাড়া এখানে অংশগ্রহণকারী প্রত্যেক ফুল চাষিদের সান্ত্বনা পুরস্কারও প্রদান করা হবে। তিনি আরো জানান, এই জেলায় ফুল চাষিদের উন্নয়নের জন্য দপ্তর থেকে বিভিন্ন প্রকল্প রয়েছে, যার মাধ্যমে ফুল চাষিদের উৎসাহিত করার জন্য এই প্রকল্পের আওতায় সুবিধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ফুল চাষে অনেক লাভ রয়েছে। বেকার যুবক যুবতীরা ফুল চাষের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। তিনি আহ্বান রাখেন, যারা ফুল চাষে নিজেদেরকে স্বাবলম্বী করতে চান তারা যেন দপ্তরের সাথে অবশ্যই যোগাযোগ করেন। অনেক বেশি পরিমাণে, তারপরে দুর্গাচমনি থেকে, তারপরে কমলপুর থেকে, সালামাত থেকে এবং মনুদ থেকে সব ফ্লাওয়ার গ্রোয়ার্সরা এখানে পার্টিসিপেট করেছে। আমাদের 655টি পার্টিসিপেট স্যাম্পল এখানে এসেছে, যেটা আপনারা দেখছেন। এর মধ্যে আমরা পুরস্কৃত করেছি 45 জন ফার্স্ট প্রাইজ, 45 জন সেকেন্ড প্রাইজ এবং 43 জন থার্ড প্রাইজ, এবং আরও 75 জন বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছে। তাছাড়া এবার আমরা ঘোষণা করেছিলাম পুষ্প গ্রোয়ার যারা আছেন তাদের উৎসাহ দানের জন্য আমরা যারা এখানে পার্টিসিপেট করবেন সবাইকে সান্ত্বনা পুরস্কার আমরা দেব। তো 2 দিনব্যাপী প্রদর্শনীতে আমরা যেভাবে আশা রেখেছিলাম তার থেকেও বেশি আমরা আশা রেখেছিলাম 400 450 স্যাম্পল আসবে, কিন্তু 600 650 স্যাম্পল এসেছে। এবং অনেক এইবার যে শীতের মরশুম খুব কম, তারপরেও ফ্লাওয়ার গ্রোয়াররা যেভাবে ফুল করে তুলেছেন, ফুল ফুটিয়েছেন, সেটা দেখতে সত্যি অবাক লাগে। তো আমরা সব ফ্লাওয়ার গ্রোয়ার্সদের আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই এবং এই বক্তব্য রাখতে চাই, আগামীবার আমরা আরও বেশি পরিমাণে পুরস্কারের ব্যবস্থা করব। সবাই যাতে উৎসাহ সহকারে পুষ্প পালন করে এবং পুষ্প উৎপাদন করে এবং আমাদের অনুষ্ঠানে যাতে অংশগ্রহণ করে। আমবাসা থেকে কাজল দেবের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।